শিক্ষার্থীদের ওপর গণহত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম ও খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকেই শহরের মুক্তির মোড়, শহীদ মিনারে জমায়েত হয় শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার সহ নানা স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও কর্মসূচিতে অংশ নেয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবিতে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা ও মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি এবং আসতে পারবে না। 2008 সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারেননি, সেটা ছিল একটি ষড়যন্ত্র। 2018 সালে নির্বাচন হয়নি, আর 2024 সালে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে তারা। জনগণের ভোটে কখনো ক্ষমতা আসতে পারবে। এর আমি আগেও বলেছি 2008 সালেও আপনি ক্ষমতা দিতে পারেননি, ষড়যন্ত্র। এইভাবে কি ক্ষমতার টিকে থাকা যায় বলে? এই জন্য বলতে চাই, এই ভোটের জন্যই তো আমরা আন্দোলন করছিলাম। রংপুরে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মহানগর এবং জেলা বিএনপি। সকাল থেকে টাউন হলের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের হাজারো শিক্ষার্থী। এ সময় তারা আন্দোলনের নিহত হওয়া সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যার বিচারের দাবি জানান। শেখ হাসিনার বিচারের দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের নবাববাড়ির সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে মিছিল করে নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে আইনজীবী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের 2500-এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। পটুয়াখালী লঞ্চ টার্মিনালের সামনে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। শেখ হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। একই দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি। উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি মাঠ থেকে একটি গণমিছিল বের হয়। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে হবিগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শহরের শায়েস্তানগর, টাউন হল, ট্রাফিক পয়েন্ট, দলীয় কার্যালয়, চৌধুরী বাজার, বিডি হল সহ অন্তত 10টি পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। দুপুরে জেলা বিএনপি ও জেলা জামায়াতের উদ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শেখ হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সকালে নোয়াখালীর মাইজদি সুপার মার্কেটের সামনে ও সোনাপুর 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যায় মদতদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি এবং তার দোসরদের আইনের আওতায় আনার দাবিতে কুড়িগ্রাম ও সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসটিভি নিউজ ডেস্ক।